আসসালামু আলাইকুম ভাই রে ভাই, মানে ইউটিউবে ঢুকতেই পারতেছি না কিছুদিন ধরে। মানে ইউটিউবে ঢুকলেই মানে যত সব ফেক নিউজ। এই যে দেখেন, আপনারা অনেকে সকলেই জানেন যে আমাদের বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ। তো কিন্তু ইউটিউবে ঢুকলেই দেখেন, এই যে দেখেন কীভাবে নিউজ করতেছে, দেখেন কি ফালতু ফালতু নিউজ। এই যে লেখা, দুদিন আগেই খালেদা জিয়া মারা গেছেন, এই নিউজটা করছে একদিন আগে। এই দেখেন, হ্যাঁ, কিন্তু আবার মানে কি বলবো, এই যেখানে আবার লেখছে ইন্না লিল্লাহি, এই মাত্র খালেদা জিয়ার মৃত্যু। এই দেখেন, আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এই দেখেন লেখা ইন্না লিল্লাহি, এই মাত্র খালেদা জিয়ার মৃত্যু। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারতেছি না যে একজন মানে মুসলিম একটি মানুষকে নিয়ে কেন এরকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আপনাদের কি খাইলে কোনো কাজ নাই ভাই? আপনি মানে পয়সা আর্নিং করবেন বা পয়সা ইউটিউব থেকে পয়সা ইনকাম করবেন, সঠিক নিউজ দিয়ে করেন। এই মিথ্যা নিউজ দিয়ে ভিউ কামিয়ে একজনের মানে একটা জীবিত লোককে মেরে ফেলে, এটার তো কোনো মাইনে হয় না। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে। কিন্তু এই টাকা, এই যে মিথ্যা বিভ্রান্তি, মানে মিথ্যা নিউজ দিয়ে বিভ্রান্তি ছড়ায় টাকা ইনকাম করে, এই টাকা নিজের মানে সন্তানকে, স্ত্রীকে খাওয়াইয়া মানে কবর যায় না। সোজা কথা। আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত করেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু কারো বিষয় নিয়ে মিথ্যা কোনো নিউজ ছড়ানোর অধিকার আপনার নাই। এই যে নিউজটা যে করছেন, এই যে দেশের মানুষ বলতেছে আমি নাকি মারা গেছি, কেউ জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। আমার একটাই অনুরোধ, আমার এইটা কেমন, মানে এইটা কেমন ভিডিও, মানে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে বিভ্রান্তি, এটা কিন্তু অনেকে বিশ্বাস করতেছে। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতেছে যে এটা সত্য, অনেকে ভাবতেছে আসলে এটা সত্য, ঠিক আছে, এবং এটা শেয়ার করতেছে। যাক, আল্লাহ হাফেজ। আর বেশি কথা বলবো না, এতটুকু আমি আর কথা বলতে পারছি না। আল্লাহ হাফেজ।